আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার। বদলি ও পদোন্নতির নামে প্রতারণা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ গ্রেপ্তার 2। সিলেটে দুই পক্ষের সংঘর্ষ, আহত 10। পুলিশ জানাল, মারা যাননি সিলেটের আবুল। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইমন আহমেদ পায়েল নামে এক ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার 22 মে বিকেলে শিবগঞ্জ পৌরসভার পিঠালিতলা মহল্লার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইমন আহমেদ পায়েল পৌর এলাকার পিঠালিতলা মহল্লার মোহা আশরাফুল হক সিলু মৌরিলের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শিবগঞ্জ পৌর শাখার যুগ্মসাধারণ সম্পাদক ছিলেন। বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কোমরের বেল্ট দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় ইমনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। তিনি বলেন, ইমন আত্মহত্যা করেছেন নাকি এর পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি স্পষ্ট হবে। তবে তিনি দীর্ঘদিন ধরে পারিবারিক নানা কারণে হতাশাগ্রস্ত ছিলেন। ওসি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। স্বরাষ্ট্রসহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয়ে সরকারি চাকরিজীবীদের কাঙ্ক্ষিত স্থানে বদলি ও পদোন্নতির প্রলোভন দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করছিল একটি চক্র। বুধবার রাজধানীর পশ্চিম রামপুরা এলাকায় অভিযান চালিয়ে এ চক্রের 2 সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, ডিবি। গ্রেপ্তাররা হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা বিয়োগ 2 অধিশাখার এক কর্মকর্তার ব্যক্তিগত কর্মকর্তা নীলুফা সুলতানা ও এম আমিনুর রহমান শান্ত। এ বিষয়ে বিস্তারিত জানাতে শুক্রবার রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, গত 20 মে স্বরাষ্ট্রমন্ত্রীর সহকারী একান্ত সচিব কামরুল হাসান ডিএমপি কমিশনারের কাছে একটি লিখিত অভিযোগ দেন। তাতে বলা হয়, একটি চক্র বিভিন্ন মন্ত্রণালয়ের পরিচয় ব্যবহার করে কর্মকর্তাদের বদলি ও পদোন্নতির কথা বলে অবৈধভাবে অর্থ আদায়ের চেষ্টা করছে। অভিযোগ পাওয়ার পর ডিএমপি কমিশনার বিষয়টি তদন্তের জন্য ডিবিকে নির্দেশ দেন। পরে ডিবির সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিম অনুসন্ধান শুরু করে। শফিকুল ইসলাম বলেন, তদন্তে জানা যায়, প্রতারক চক্রের সদস্যরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতেন। তারা নিজেদের প্রভাবশালী ব্যক্তি পরিচয় দিয়ে কাঙ্ক্ষিত পদায়ন, বদলি ও পদোন্নতি করিয়ে দেওয়ার আশ্বাস দিতেন। এজন্য তারা বড় অঙ্কের আর্থিক লেনদেনেরও চেষ্টা করতেন। ডিবি প্রধান জানান, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাত 9:30টার দিকে পশ্চিম রামপুরা থেকে চক্রের হোতা আমিনুর রহমান শান্তকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত মোবাইল ফোন ও সিম জব্দ করা হয়। পরে তার হোয়াটসঅ্যাপের বার্তা বিশ্লেষণ করে চক্রের আরেক সদস্য নীলুফা সুলতানার সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। এরপর অভিযান চালিয়ে তাকেও গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় রমনা থানায় মামলা করা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এই ঘটনার সঙ্গে এখন পর্যন্ত কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার সম্পৃক্ততা পাওয়া যায়নি। ডিভাইসগুলোর ফরেনসিক পরীক্ষা চলছে। তদন্তে যাদের জড়িত থাকার প্রমাণ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, গ্রেপ্তার দুজনের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বিশ্লেষণ করে 20-22 পৃষ্ঠার মতো কথোপকথনের তথ্য পাওয়া গেছে। দেখা যায়, তারা একাধিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছেন। কোথায় পদায়ন করলে কত টাকা দিতে হবে, এ ধরনের কথাবার্তা রয়েছে। সিলেটের কোম্পানিগঞ্জে হাটে গরু বেঁধে রাখা নিয়ে প্রতিপক্ষের হামলায় আবুল হোসেন নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। আহত যুবকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর 2 গ্রামে ফের সংঘর্ষ সৃষ্টি হয়। ওই সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন 10 জন। শুক্রবার 22 মে বিকেল 5টার দিকে উপজেলার খাগাইল ও গৌরিনগর গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার খাগাইল বাজারের গরুর হাটে গরু বেঁধে রাখা নিয়ে খাগাইল ও গৌরিনগর গ্রামের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। তা এক পর্যায়ে মারামারিতে রূপ নেয়। এরই জের ধরে বৃহস্পতিবার দিবাগত রাত 12:30টার দিকে গৌরিনগর গ্রামের বাসিন্দা ট্রাকচালক আবুল মিয়া সিলেটের ধোপাগুল থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষ তার উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে বেধড়ক মারধর করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায়। খবর পেয়ে তার স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। পরে শুক্রবার বিকেল 3টার দিকে সিলেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু খবর ছড়িয়ে পড়লে ফের উত্তপ্ত হয়ে ওঠে খাগাইল ও গৌরীনগর গ্রাম।
এ সময় গৌরীনগরের লোকজন খাগাইল গ্রামের বিভিন্ন ঘরবাড়িতে হামলার ঘটনা ঘটে। সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম 2 গ্রামের সংঘর্ষের তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এদিকে আবুল হোসেনের অবস্থা আশঙ্কাজনক উল্লেখ করে সিলেট জেলা সহকারী পুলিশ সুপার মিডিয়া সম্রাট তালুকদার বলেন, পশুর হাট বসানো নিয়ে 2 পক্ষের সংঘর্ষে আবুল হোসেন নামে একজনের অবস্থা গুরুতর। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মৃত্যু হয়নি, বেঁচে আছেন সিলেটের কোম্পানীগঞ্জের সেই আবুল। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন তিনি। শুক্রবার 22 মে রাতে সিলেট জেলা পুলিশের মিডিয়া সেল এসব তথ্য জানায়। তারা জানায়, সিলেটের কোম্পানীগঞ্জের খাগাইল বাজার গরুর হাটে বসা নিয়ে শুক্রবার রাত 1টার দিকে বৃহস্পতিবার দিবাগত দুপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় কোম্পানীগঞ্জের গৌরিনগর গ্রামের আকরম আলীর ছেলে আবুল হোসেন 36 গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। থানা পুলিশকে না জানিয়ে বিষয়টি স্থানীয়ভাবে মিটমাটের চেষ্টা করা হয়। পরে শুক্রবার বিকাল 3টার দিকে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে গৌরিনগর ও খাগাইল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আবুল এখনও বেঁচে থাকলেও তার অবস্থা আশঙ্কাজনক বলে নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার সম্রাট তালুকদার।